আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো। তো খুবই উপকারী একটা শরবতের রেসিপির নিয়ে আজকে হাজির হয়েছি। সেটা হচ্ছে চিয়া সিড আর লেবুর শরবত। ইমিউনিটি বুস্টার ড্রিঙ্কও বলা যেতে পারে। তো চলুন কিভাবে তৈরি করতে হবে সেটা দেখে দিই, আর কিছু এর গুণাগুণ সম্পর্কেও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিয়া সিড একটা বাটিতে নিয়ে নিলাম। এই চিয়া সিডটা কিন্তু আপনারা যে কোনো দোকানেই এখন কিনতে পাবেন, বাংলাদেশেও বেশ পাওয়া যাচ্ছে। আর কোনো নাম নেই, চিয়া সিড নামেই কিন্তু এটা সব জায়গায় আপনারা পেয়ে যাবেন। আর এই চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড। ওমেগা ফ্যাটি অ্যাসিড কিন্তু ভালো কোলেস্টেরল যেটা সেটা যা কিনা আমাদের শরীরের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। আর এতে রয়েছে ফাইবার, আয়রন এবং ক্যালসিয়াম। আর স্কিনের জন্য তো অনেক ভালো, আর ওজন কমাতেও কিন্তু সহায়ক ভূমিকা পালন করে এই চিয়া সিড। তো এতে আমি কিছু নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিলাম। আর আপনারা যদি ছেঁকে নিতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে আপনারা ছেঁকে নেবেন, ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। তো কিভাবে ছাঁকবেন সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি প্যাকেটের থেকে আপনারা কিনেন, প্যাকেটেরটা ইউজ করার সময় আর ছাঁকার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আপনারা 1 টেবিল চামচ পরিমাণ চিয়া সিডের মধ্যে কিছুটা পানি দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই দেখবেন যে এটা ফুলে ডাবল হয়ে গেছে, তখন এটাই খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো যারা খোলা কিনবেন তারা অবশ্যই এটা ধুয়ে ব্যবহার করবেন। তাদের জন্য কিভাবে এটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন আমি একটু দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই তো পরিষ্কার হয়ে গেছে, এটাকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। আর লাগবে লেবু, লাগবে বিশুদ্ধ পানি। এখানে আমি 1/2 লিটার পরিমাণ পানি নিয়েছি বা 2 গ্লাস পরিমাণ পানি, নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি। আর লাগবে চিনি। তবে চিনি যদি আপনারা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে মধু ব্যবহার করতে পারেন। যারা ওজন কমানোর জন্য এই জুসটা খাবেন তারা মধুটাকে ইউজ করে তারপরে জুসটা তৈরি করে নেবেন। আমি 2 গ্লাসের জন্য 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এর মধ্যে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুবই সিম্পল, লেবু শরবত বানাতে আমরা সবাই জানি, তারপরেও আমি যেভাবে করি সেটাই শেয়ার করলাম। তো এখন দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু লেবু। লেবুটা আসলে যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। আমি প্রায় একটা লেবু পুরোই এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ লেবুটা বেশি বড় না, ছোট সাইজের একটা লেবু। তো এতেই পারফেক্ট যেরকম আমি টক চাই সেটাই হবে। তো লেবুটাকে দিয়েও খুব ভালোভাবে এটাকে নেড়ে মিক্স করে নিয়ে এখন এগুলোকে আমি ছেঁকে নেব। ভিটামিন সি তো আমাদের শরীরের জন্য খুবই ভালো, যা কিনা ঠান্ডা কাশি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। তো লেবু দিয়ে এভাবে জুস তৈরি করে কিন্তু আমরা খেতে পারি। তবে প্রতিদিন খেলে অবশ্যই চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, আর মাঝে মাঝে চিনিটা অ্যাড করে নিতে পারেন। তবে বাচ্চাদের জন্য তৈরি করলে তো চিনিটা দিতে হবে। তো আমি 2টা স্লাইস লেবু দিয়ে দিলাম ছেঁকে নেওয়ার পরে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খাওয়ার সময়। আর পরিমাণ মতো চিয়া সিড আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। যেহেতু গ্লাসগুলো ছোট তাই চিয়া সিডের পরিমাণ আমি একটু কমিয়ে দিয়েছি, তবে আপনারা আরও চাইলে বেশি করেও দিতে পারেন। তো একটু নেড়ে মিক্স করে নিলাম। এই তো হয়ে গেল আমাদের খুবই হেলদি চিয়া সিড আর লেবুর শরবত। এভাবে তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে শরবতটা খাবেন, তো হেলথের জন্য আসলে খুবই উপকারী হবে। তো এই ছিল আজকের আয়োজনে। এখন বিদায় নেওয়ার পালা। কথা হবে পরের পর্বে আরেকটা হেলদি কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ ও সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।